কোন সন্তান যদি মা বাবার কবর জুমার দিন জিয়ারত করে, এই যে আমার মার কবর, এই যে আমার বাবার কবর, আপনার কাছে এলেম কালাম থাক না থাক, যদি মা বাবার কবরটার বাসি জুমার দিন আপনি দাঁড়ান, যতটুকু সূরা কেরাত পারেন বাজান অতটুকুই যদি পড়েন, আমার নবীজি বলেন গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যেই সন্তান জুমার দিন মা বাবার কবর জিয়ারত করবি, আমার আল্লাহ তাআলা খুশি হইয়া ওই সন্তানের গত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করিয়া দিবি। মা বাবার কবর জিয়ারত করার জন্য নিজের মনে মনে একটা প্ল্যান নেয়। জাফর রাদিয়াল্লাহু আনহুর বিবি কোরআন তেলাওয়াত করে, ছোট ছোট বাচ্চারা মায়ের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে, এটা মুসলমানের একটা বিরাট বড় আমল। এইভাবে ইমাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই, ছোটবেলা বাবা মারা গেছে, মা এই শিশু বাচ্চাটাকে নিয়ে উস্তাদের কাছে গেছে। উস্তাদ, বাবার স্বপ্ন ছিল তাকে হাফেজ বানাবে, তাকে আলেম বানাবে, আমি আপনার কাছে রেখে গেলাম, আপনি তাকে হেফজের সবক দিবেন, কায়দা আমপারা কোরআন শরীফ পড়াবেন, আর দোয়া করবেন আল্লাহ যেন বাবার স্বপ্ন পরিপূর্ণভাবে পূর্ণ করে দেয়। বাচ্চাটাকে রাইখা মা যখন রওনা দিছে বাড়ির দিকে, হুজুরে তাকাইছে বাচ্চার দিকে, তাকাইয়া আল্লাহু আকবার, মর্দে হক্কানি কে পেশানি কে নূর, আল্লাহ ওয়ালাদের কাশপ থাকে, পাতিনি চক্ষু থাকে, একটা নজর দিয়েই বলতেছেন আল্লাহ, এই ছেলেটা বলে কোন উস্তাদের কাছে পড়ে না, কিন্তু আমি নজর দিয়ে দেখি তার চেহারার মধ্যে আল্লাহর কোরআনের নূর চমকাইতেছে দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন বাবা কুতুবউদ্দিন, তোমার ডর নাই ভয় নাই, আমার সামনে বৈশা তোমার ভিতরে কোরআনের আয়াত সূরা কেরাত আমার নজরে পড়ছে, তুমি আমাকে একটু শোনাও। উস্তাদের অভয় পাইয়া সাহস করে বাচ্চাদের সামনে বৈশা আউযু বিসমিল্লাহ পড়ে কোরআন তেলাওয়াত আরম্ভ করছে। একটা বসার মধ্যে বৈশা বিনা লোকমায় 15 পারা কোরআন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি লোকমা সারা উস্তাদকে শোনাইয়া দিছে। কয় পারা? 15 পারা। উস্তাদ অবাক হয়ে গেলেন, বাজার নাস্তা খাওয়ার পরে তোমার আম্মু কি আমার সালাম জানাইবা? আম্মু আসার পরে জানতেছিলেন মা তুমি কি আমল করছো গো মা? উস্তাদ সারা 15 পারার হাফেজ মা, তুমি কি আমল করছো? মা বলেন হুজুর, যখন আমি বাচ্চার মা হতে যাচ্ছি তখন থেকে আমলের পরিবর্তন, মিথ্যা গীবত শেখায় এগুলো তো করি না, তাহাজ্জুদের নামাজও ছাড়ি না, আমি হাফেজে কোরআন, যখন ঘর ঝাড়ু দিই তখনও কোরআন তেলাওয়াত করি, যখন বাচ্চারে দুধ খাওয়াই তখন